আজ তুমি মাথায় উঠে আছো, ক্ষমতায় আছো, পাওয়ারে আছো, বিরাট কথা বুঝতে। নদীর এক পার ভাঙে অপর পার গড়ে, তখন যেন বলুনি ভাইজান আমি আর নদীর পানিকে সহ্য করতে পারছি না। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যে মাথা ঠান্ডা করে চলবে, ঝামেলায় জোরে বলে জড়াবে, ঝামেলায় জড়াবে, সাইড হয়ে চলবে। আল্লাহ সুযোগ দেবে, দিন যদি আল্লাহ দেয়। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় মাথায় রেখে জানবে, জোর করে কিছু হয় না। জোর করে নিজের বিবির জোরে বলো মন দখল করা যায় না। মহাব্বত করলে শত্রুর মন দখল করা যায়। জোরে বলবেন না? জোর করে কিছু হয় না, মহাব্বত করলে গোটা পৃথিবীকে জয় করা যায়। জোরে বলবেন না? যাবার দরকার নেই মক্কা শরীফ, কাবা শরীফ। মহাব্বত করবে, রাতের অন্ধকার রাসূলুল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই ফুরফুরা শরীফ। এইখানে আসবো, বহু ছেলে ফোন করেছে, বহু ছেলে ফোন করেছে। হ্যাঁ, যে যাবার দরকার নেই ফুরফুরা শরীফ। মহব্বত করব, দাদা হুজুর কেবলা রাতের অন্ধকারে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? জোর করে কিছু হয়, জুলুম করে কিছু হবে না বাবা। হ্যাঁ, জুলুম করছো করো, আমি করতে মানা করবো, বেশি করে করো, রেখে দিও। নদীর এক পার ভাঙে অপর পার গড়ে, তখন যেন বলুনি ভাইজান আমি আর নদীর পানিকে সহ্য করতে পারছি না। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যে আজ তুমি মাথায় উঠে আছো, ক্ষমতায় আছো, পাওয়ারে আছো, বিরাট কথা বুঝতে পারছেন? কিন্তু মাথায় রেখে দিও, যত দিন যায় বেলায় গড়ায়, যত দিন যায় বেলা গড়ায়। সূর্য সকালে ওঠে আর সন্ধে ডুবে। যার উত্থান আছে তার পতন জোরে বলেন আছে, যার জন্ম যার আছে জোরে বলেন মৃত্যু তার আছে। মাথায় রেখে হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা। এ হাত আর এ হাত, এ হাত আর এ হাত, এখানটাও চিমটি কাটলে লাগে আর এখানটাও চিমটি কাটলে লাগে, আরাম হয় না, লাগে বা। যে আমি আপনাদের ঘরে মাথা ঠান্ডা করে চলবে, ঝামেলায় জোরে বলে জড়াবে, ঝামেলায় জড়াবে, সাইড হয়ে চলবে। আল্লাহ সুযোগ দেবে, দিন যদি আল্লাহ দেয়। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় মাথায় রেখে যে রাসূল আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে আবু বকর যাচ্ছে। মদিনা শরীফের বর্ডার। রাসূল বলছে আবু বকর আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করব। হুজুর কেন? আমি একটু উজু করে শুকরিয়া আদা নামাজ পড়ব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন থেকে সহি সালামতে মদিনা জমিনে হাজির করে দিল। সেই রাসূলুল্লাহ, আমি সেই নবী মুহাম্মদ, আমি সেই আল্লাহ পাকের দরবারে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়তে চাই। হে আবু বকর আমার উজুর পানি দাও, আমার উজুর পানি দাও। হযরত আবু বকর হুজুর গোটা এলাকাটাকে তন্ন তন্ন করে খোঁজে, একটু উজুর পানি, একটু উজুর পানি। ওই পানি দেবো, রাসূলুল্লাহ উজু করবে, রাসূলুল্লাহ উজু করবে, রাসূলুল্লাহ উজু করে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়বে। আবু বকর হুজুর গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে পানি না পেয়ে মরুভূমির ময়দান, মরুভূমির ময়দান পানি না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পানি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখানে পানি নাই, এখানে পানি নাই। আল্লাহ নবী বলেছিল এ আবু বকর আমি রাসূলের পানি চাইলাম, তুমি আমায় পানি দিতে পারলে না। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে গেলেন। খানিকটা যাওয়ার পরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ দেখতে পায় ছোট্ট একটা গর্ত, ওই গর্তে কিছু পানি রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর আমি মুহাম্মদ তোমার জন্য পানি চাইলাম, তুমি তো আমায় বললে ইয়া রাসূলুল্লাহ এখানে পানি নাই। এ আবু বকর এই তো গর্তে পানি রয়েছে। আবু বকর হুজুর এক পা দু পা করে সামনে এসে দেখলেন গর্তে পানি আছে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর একটু আগে দেখে গিয়েছি এখানে পানি ছিল না, এখানে পানি কোথা থেকে এলো? আল্লাহ নবী বলেছিল আবু বকর যদি এখানে পানি না থাকে পানি কোথা থেকে এলো? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পানি কোথা থেকে এলো আমি আবু বকর বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পানি কোথা থেকে এলো একমাত্র আপনি বলতে পারবেন। আল্লাহ নবী বলেছিল এ আবু বকর আমি তোমার কাছে পানি চাইলাম, আমি উযু করব, উযু করে আল্লাহ পাককে সিজদা দেব, আমি শুকরিয়া আদা নামাজ পড়ব, তুমি তো আমায় পানি দিতে পারলে না। আমি মুহাম্মদ পানি চেয়েছি বলে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আজকে দিনে জান্নাতের পানিতে উযু করে নেব। আরো জোরে হবে না? যে যার কেউ নেই, যার কেউ নেই তারা আল্লাহ আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়িয়ে দিলেন। ফজরের নামাজটা পড়িয়ে দিয়ে মসজিদ নববী থেকে এক পা দু পা করে বাইরে দিকে এসে একটা চত্বরে বসলেন। চত্বরে বসে ডাক দিলেন ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলবো, আমি কোরআনের কথা বলবো। আল্লাহ নবী আমার বসে আছে কাতার 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 দিয়ে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, আদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, জিহাদের আলোচনা করে, জিহাদের আলোচনা করে। আল্লাহ নবী কথা বলতে লেগেছে। ওই মজলিসে ওমর ফারুক আছে, আলী আছে, আবু বকর আছে, যায়েদ আছে, সাবেদ আছে, বেলাল আছে, উসমান গনি আছে, কাতায় কাতায় যে সাহাবারা বসে আছে। আল্লাহর শরীয়তের কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে, ওয়াহদানিয়াতের কথা বলতে বলতে, জিহাদের কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলেন। আল্লাহ নবী বলেছিল এ ওমর রে কিসের একটা আওয়াজ আসছে, এ ওমর রে কিসের একটা আওয়াজ আসছে। ওমর ফারুক হুজুর আবার ছুটে গিয়ে দেখছে একজন মানুষ মাথাটা হেড করে গুনগুন গুনগুন করে কাঁদছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজে চোখে দেখে এলাম একজন মানুষ ওইখানে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে। আল্লাহ রে বলেছিল এ ওমর কে বসে বসে গুনগুন করে কাঁদে? ওমর ফারুক হুজুর আমার দ্বিতীয়বার গিয়ে হাজির হলে কে বাবা তুমি? ওই মাসা মাথা তুললেন। ওমর ভাই চিনতে পারলেন। ওমর ভাই চিনতে পেরে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর নিজে চোখে দেখে এসেছে ওইটা আপনার সাহাবা, আপনার সাহাবা। ওই সাহাবার নাম হলো হযরতে শাওবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক। ওমর ফারুক হুজুর বসে আছে। একজন হেঁটে হেঁটে ওমরের দরবারে আসছে, আর একজন ছুটে গিয়ে ওই যে মানুষ যুবকটা আসছে ওই যুবকটা একটা চোখ কানা করে দিয়েছে। খুব ভালো করে বোঝে, চোখ কানা করে দিয়েছে। তো ওই যুবকটা চোখে হাত দিয়ে ওমরের দরবারে আসে। কি হয়েছে গো, তোমার চোখটা কিরম হয়ে গেল?
কানা মন হয়ে গেছে, লাল পালা হয়ে গেছে, কি ব্যাপার? রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার? হুজুর শুনে রেখে দেন, আমি আপনার দরবারে আসছিলাম, একজন অচেনা বেগুনা পুরুষ এসে, একজন অচেনা মানুষ এসে আমার চোখটা কানা করে দিল। হুজুর আমি তাকে চিনি না। ওমর ডাক দিয়ে বলেছিল, ও বাবা যুবক রে, তুমি কি কোনো অন্যায় করেছো? হুজুর না 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 না, আমি কোনো অন্যায় করি না, আমি তাকে চিনি না। সে এসে আমার চোখটা কানা করে দিল, আমার চোখে মারলো, আমার চোখটা নষ্ট করে দিল। ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা যুবক রে, ওই যুবকটা কোথায়? ওই যুবক ডাক দিয়ে বলল, হুজুর ওই যুবকটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বলল, যাও যাও যাও, ওই যুবককে গিয়ে বলবে ওমরে ফারুক ডাকছে, ওমরে ফারুক ডাকছে। ওই যুবক এক পা দুপা করে আর একটা যুবকের কাছে গিয়ে বলল, বাবা যুবক রে, ওমরে ফারুক তোমায় ডাকছে, ওমরে ফারুক তোমায় ডাকছে। বলার সঙ্গে সঙ্গে ওমর ডেকেছে, একটা সেকেন্ড দেরি করার সময় নাই, এক পা দুপা করে ওমরে ফারুকের দরবারে হাজির হয়ে যায়। ওমরে ফারুক বলেছিল, বাবা যুবক রে, এই যুবকটাকে তোমার কাছে কোনো অন্যায় করেছে? এই যুবকটাকে তোমার কাছে কোনো অপরাধ করেছে? হুজুর না 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 না, এ কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না। তুমি কে কে চেনো? হুজুর না, কে চিনি না। ওমর ডাক দিয়ে বলেছিল, এই যুবক রে, তুমি কেন এর চোখে ঘুষি মেরেছো? তুমি কেন এক চোখটা নষ্ট করে দিলে? তুমি কেন এক চোখটা কানা করে দিলে? কিসের জন্য কানা করে দিলে? যুবকটা দাঁড়িয়ে বলেছিল, হুজুর মনটা আমার চেয়েছে আমি যুবকটাকে এসে চোখে মেরেছি। চিন্তা করছে সাহস কি, এই সাহসটা কি? বলছে তাই? তুমি ওমরের সামনে কথা বল, জানি তো। ওমর হুজুর পকেট থেকে একটা কোমর থেকে ছোট্ট খানজার এখানে এসে, এই খানজারটা দিয়ে তুমি গিয়ে চোখটা কানা করে দাও। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বোঝে। কতলের পরিবর্তে, জোরে বলেন, কতলের পরিবর্তে কতল, মারের পরিবর্তে, জোরে বলেন, তুমি ওকে মারবে, একে তুমি মারবে, আর এ তোমাকে গোলাপ ফুল দেবে তো? জোরে বলেন, এ তোমাকে মারবে। যেমন কর্ম করবে